আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আলহামদুলিল্লাহিল্লাযী তাতিম্মাস সলিহাত। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। যাবতীয় প্রশংসা সেই আল্লাহ তাআলার নিমিত্তে, যার নিয়ামতে সকল ধরনের নেক কাজসমূহ সম্পাদিত হয়। হে আল্লাহ, আমাকে, আমার পিতামাতাকে এবং সকল ঈমানদারকে শেষ বিচার দিবসে মাফ করে দাও। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দুরুদ ও সালাম এবং বরকত শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বংশধর সাহাবায়ে কেরামের উপর বর্ষিত হোক, আমিন। সুলাইমান ইবনে ইয়াসার থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ামে তাশরিকে রোজা রাখতে নিষেধ করেছেন। হাদিসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন। কুরবানির ঈদের পর 3 দিন, কুরবানির ঈদের পর 3 দিন অর্থাৎ 11, 12, 13 জিলহজ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তারা উভয়ে বলেন, যার নিকট কুরবানির পশু নেই, মানে যে হজ করতেছে, মানে হজে কুরবানির পশুর জন্য আটকে গেছে, সেই জায়গায় যার নিকট কুরবানির পশু নেই তিনি ব্যতীত অন্য কারোর জন্য আয়ামে তাশরিকে সাওম পালন করার অনুমতি দেয়া হয়নি। মানে হজ করতে গিয়ে আটকে গেছে বা বাধাগ্রস্ত হয়েছে, এমন লোক যার কাছে কুরবানির পশু নেই, তিনি ব্যতীত অন্য কারোর জন্য আয়ামে তাশরিকে সাওম বা রোজা রাখার অনুমতি দেওয়া হয়নি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ কুরবানির দিন, 10 জিলহজ এবং আয়ামে তাশরিক অর্থাৎ 11, 12, 13 জিলহজ মুসলিমদের ঈদের দিন। এগুলো খাওয়া ও পান করার দিন। ইয়াহইয়া ইবনে সাইদ থেকে বর্ণিত, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 10 তারিখ একটু বেলা থাকতেই 10 তারিখ একটু বেলা হয়ে এলে তাকবীর পড়া শুরু করেন, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তার সঙ্গীগণও তাকবীর বলতে শুরু করেন। পরের দিন তিনি একটু বেলা হয়ে এলে তাকবীর পড়া শুরু করেন এবং সঙ্গীগণও তখন পড়া শুরু করেন। তৃতীয় দিন সূর্য হেলে যাওয়ার পর তিনি তাকবীর বললেন, সঙ্গীগণও তখন তাকবীর বললেন। সমস্বরে তাকবীর বলার এই আওয়াজ মক্কা পর্যন্ত গিয়ে পৌঁছায়। অন্যান্য মানুষ তখন বুঝতে পারে যে উমর রাদিয়াল্লাহু আনহু প্রস্তর নিক্ষেপের রমিয়ে জামরার জন্য রওনা হয়ে গিয়েছেন। হাদিসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন। মালিক বলেন, আমাদের নিকট হুকুম হলো আয়ামে তাশরিকের সময় প্রত্যেক নামাজের পর তাকবীর পড়তে হবে। ইমাম প্রথমে তাকবীর বলবেন, মুক্তাদিগণ তার অনুসরণ করবেন। জিলহজ মাসের 10 তারিখের জোহর হতে তাকবীর বলা শুরু করবেন এবং 13 তারিখ ফজরের সময় তা শেষ করবেন। ইমাম মুক্তাদি সকলেই এই তাকবীর পাঠ করবেন। নারী পুরুষ সকলের উপরেই পাঠ করা ওয়াজিব। জামাতে নামাজ পড়ুক
বা একাকী মিনায় অবস্থানরত থাকুক বা অন্য কোনোখানে, সকল অবস্থায় উহা পাঠ করতে হবে। ইয়াউমুল হজ এবং মিনার ময়দানে অবস্থিত হাজীগণের অনুসরণ করবে অন্যান্য লোক। তাকবীরের বেলায় তারা যখন মিনা হতে প্রত্যাবর্তন করবে ও ইহরাম ভঙ্গ করবে, তখন মুহলিদের অর্থাৎ ইহরাম অবস্থায় যারা নেই অনুসরণ করবে, যাতে তাদেরই মতো হয়। অর্থাৎ মুহরিম ও মুহিল দুই দলের মধ্যে তাকবীর বলার ব্যাপারে পার্থক্য নেই। আর যারা হজ সম্পাদনকারী নয়, তারা কেবল আয়ামে তাশরিকের বেলায় হাজীদের অনুসরণ করবে। মালিক বলেন, কোরআনে উল্লেখিত আয়ামে মাদুদাত হলো আয়ামে তাশরিক। সূরা আল বাকারা ২য় পারা ২৫ টুকু। তোমরা নির্দিষ্ট সংখ্যক দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো। আয়াত ২০৩ সূরা আল বাকারা। নির্দিষ্ট আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ভাব অনুবাদ, তোমরা নির্দিষ্ট সংখ্যক দিনগুলোতে আল্লাহকে স্মরণ করবে। এটা ১০ তারিখ থেকে, তো এটা ১০ থেকে ১৩ ফজর। আরেকটা হচ্ছে ৯ জিলহজ ফজর থেকে, ফজরের পর থেকে আর কি। ৯ জিলহজ ফজরের পর থেকে ৯, ১০, ১১, ১২, ৪ দিনের ৫ ওয়াক্ত করে ২০ ওয়াক্ত। আর হইতেছে ১৩ তারিখের ফজর, জোহর, আসর পর্যন্ত, এই সর্বমোট ২৩ ওয়াক্ত। এই ২৩ ওয়াক্ত সময় এই তাকবীর পাঠ করতে হয় আর কি। এই নির্দিষ্ট তোমরা নির্দিষ্ট সংখ্যক দিনগুলোতে আল্লাহকে স্মরণ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আর এই আয়ামে তাশরিক এর দিনগুলোতে রোজা রাখা যায় না, তবে রোজা রাখতে পারবে যেই যে হাজী যার নিকট কুরবানির পশু নেই বা হজে আটকে গেছে, মানে বাধাগ্রস্ত হয়েছে, সে ৩ দিন, হজের মধ্যে ৩ দিন সাওম পালন করতে পারবে। তিনি ছাড়া অন্য কেউ সাওম পালন করতে পারবে না। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।